শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগ শুরু করছি সকাল 5টা থেকে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর রান্না বলতে সেরকম কিছু করব না, তোমরা দেখতেই পাচ্ছ যে বেগুন ভাজছি, আর এর পরে করব আলু সিদ্ধ ভাত। এই দেখো বন্ধুরা, ভাতও চাপিয়ে দিয়েছি। আর ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই যেহেতু একটু পরেই বার হবে, সেই জন্য জামা প্যান্ট সোয়েটার এগুলো সব গোছানোর জন্য এসেছিলাম। এগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। বিবাহ বার্ষিকী, বিবাহ বার্ষিকী মাধ্যমিকে ভালোই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে এখন বিবাহ বার্ষিকীতে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবা যায় খারাপ খারাপ খাবার দিয়েছি মাত্র। এর জন্য দায়ী শিক্ষামন্ত্রী আমি নই, তাই তো? হ্যাঁ, কি আর করা যাবে, খেয়ে না। খাঁটি ঘি দিয়ে ভাত মেখে খেয়ে না, আর কি চাই বলো, তাই তো? তুমি বলো কথাটা। ভাবো কখন ঘুম থেকে উঠে স্নান করে ছুটতে হচ্ছে, কখন কি করবো, 12টার সময় পরীক্ষা হলে কি যাদের পরীক্ষা তাদের কথাটা ভাবো। শিক্ষামন্ত্রীকে আমি জানিয়ে দেবো, আর কি বলবো তোমায়। এটুকুই সান্ত্বনা দিলাম, যাতে পরের বছর এরকম রুটিন না করে, সময়ে পরীক্ষা না হয়। পরীক্ষা দিও, আর কি বলবো, আর কি পরীক্ষা গার্ডটা ভালো করে দিও, সবাইকে অনেক অনেক ছাড় দিও, তাই তো? নাকি কড়া গার্ড দাও, খ্যাতনামা টিচার। তুমি তো এক সেলিব্রিটি, তোমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা। সামনে তো দেখা করতে পারলাম না। ঠাকুমা আসছি, পরীক্ষা যেন ভালো হয়। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিও এতক্ষণ দেখে এটা জেনে গেছো যে আজ আমার বিবাহবার্ষিকী। আর আজ বিবাহবার্ষিকী কীভাবে পালন হয় সবটাই তোমাদের শেয়ার করব। ভিডিও শুরু করার আগে ইন্ট্রো দেওয়া হয়নি, আর সরাসরি আমার সঙ্গে তোমাদের দেখাও হয়নি, তাই ভাবলাম এখন একটু টাইম পেলাম কাজ ছেড়ে তোমাদের সঙ্গে কথা বলে নিই। এখন বাজে 1:45। এখন সমস্ত কাজ সম্পন্ন হলো। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, কালকে জামা কাপড় যেগুলো কেচেছিলাম শোকায়নি, বা কিছু কাচা বাকি ছিল, আজকের কিছু বাকি ছিল, তাই কাচার পরিমাণটাও বেশি ছিল আজকে। কাজ সব গোছালাম, আর মেয়ে ঘুমালো, তারপরে গোছাতে পারি যেহেতু, তাই একটু দেরি হয়ে গেল আজ। এই দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর যেটা আসল জিনিস বলার, আজ বিবাহবার্ষিকী, কেনাকাটা তো থাকেই সব সময়, কিন্তু যেহেতু আজ মাধ্যমিক পরীক্ষা, তোমাদের দাদাভাইকে স্কুলে যেতেই হলো। আর ডেলি এখন স্কুলে যাচ্ছে, এসে সেভাবে সময়ও হয় না, তোমরা তো দেখোই যে সন্ধ্যাবেলা বাড়ি আসে, তাই কেনাকাটা সেভাবে কি কিছুই কেনাকাটা হয়েছিল না যেগুলো প্রয়োজন। সেই জন্যই আমার মাসির ছেলেকে বলে দিয়েছি যেগুলো কেনার, ওকে কিনে আনতে বললাম। আমার মাসির ছেলে থাকে আমাদের বাড়ি থেকে কাছে বলতে ওদের হাসাডাঙ্গায় বাড়ি, আর আমার তো শঙ্করপুর বাড়ি, সেখানে যাতায়াত করাই যায় যেহেতু কাছে, তাই ওকেই বললাম যে আনার কথা। আর তোমাদের দাদাভাই আজকে 3টে নাগাদ চলে আসবে, তারপরেও যেতে পারতো, যেহেতু এখন বাইকটাও চালাতে পারছে না, আবার স্কুল থেকে এসে আবার টোটোয় করে যাবে, সেটা একটু অসুবিধাজনক, সেই জন্য আরও ওকে বললাম। আর ও কেনাকাটা করে এখন আমাদের এখানে আসছে, ধুবুলিয়ায় কেনাকাটা করেছে। আর আমাদের বাড়িটা এমন জায়গায়,
শঙ্করপুর থেকে ধুবুলিয়ার ডিস্টেন্স অনেকটাই, আমি যে মেয়েকে নিয়ে যাব কাছাকাছি সেটা তো নয়, তাই নিজের থেকে তো সম্ভব নয়, তাই ওকে বলতেই হলো। তাহলে বন্ধুরা আজকে বিশেষ দিনে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো যে বিবাহবার্ষিকীর সারাটা দিন আমি কিভাবে কাটাই, কিভাবে বিবাহবার্ষিকী পালন হয়। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের থেকে যে জিনিসটা আরও আশা করব যে অবশ্যই ভিডিও ভালো হোক খারাপ হোক কমেন্ট করে জানিও, যেটা আমি খুব কম পাই। আমার অনেক বন্ধু ভিডিও দেখে কিন্তু কমেন্ট খুব কম আসে। আমি আশা করব 100 জন যদি ভিডিও দেখে কথার কথায় 100 জনই যেন কমেন্ট করে, কারণ আমার ভুল ত্রুটি থাকলে ভিডিও খারাপ হোক ভালো হোক সেটা যখন কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি না খুবই ভালো লাগে। ভুল থাকলে সেটা শোধরাতে পারি, আর ভালো হলে সেটা শুনেও উৎসাহটা আরও বেড়ে যায়। তাই বারবার একটাই কথা বলবো, বন্ধুরা যারাই আমার ভিডিও দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভুল ত্রুটিও পাও সেটাও কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা সারাটা দিন আমার সঙ্গে থাকো। বন্ধুরা একটু আগে যে মাসির ছেলের কথা বলছিলাম, এই দেখো বন্ধুরা চলে এসেছে, আর আমার মাসির ছেলের সঙ্গে আমার মামার ছেলেও এসেছে, এসে দুজন বসে আছে দেখতেই পাচ্ছ। আর ওদের দেখে আমার মেয়ে কতটা আনন্দিত হয়েছে সেটাও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। বলো বাড়ির সবাই ভালো আছে, জিজ্ঞেস করো। বন্ধুরা এখন বাজে 3টে, আর তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর ভাইদের তোমাদের দাদা ভাইকে আমার মেয়েকে সবাইকে একসঙ্গে খেতেও দিয়ে দিয়েছে, আর 4 জন মিলে খাচ্ছে। আর আজকে দুপুরে বিশেষ কিছু রান্না হয়নি, আজকের মেনুতে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, আর ছিল ফুলকপি আলু পনিরের তরকারি। বন্ধুরা যেহেতু আজ বিবাহ বার্ষিকী আর একটু সাজুগুজু হবে না সেটা তো হয় না, তাই বিকেল থেকেই শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাতে এখন মেহেন্দি করছি, যদিও আমি খুব একটা সুন্দর পারি না, তবু চেষ্টা করছি। আর ভালো মন্দ যাই পাই না কেন, মেয়ে যেহেতু এখন ছোট অনেকটা, কি হয় মেয়েকে রেখে এই কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না, তাই যতটা পারছি সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি। আর তোমরা কমেন্ট করে জানিও আজকে মেহেন্দিটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগছে বলো? ভালো। ঠিক করে দে। কালারগুলো সেরা লাগছে, এক একটা কালার। তোমাকে দেখে মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছিল তোমার, ক্লান্ত বুঝলে, তাই ফুর জোর নেই। নৌকার মধ্যে 1 ঘন্টা 35 মিনিট। তুমি যেভাবে নৌকার গল্পটা বলছো মনে হচ্ছে যেন সামুদ্রিক এলাকায় বাস করো। বন্ধুরা একটু আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা আশ্চর্যকর গল্প শুনলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু আগে যে বলছিলাম যে নৌকার ব্যাপারটা, তাহলে শুনে নাও যে আজ তোমাদের দাদা ভাই যখন স্কুলে যাচ্ছিল নৌকায় করে তখন কি হয়েছিল। 7টা 20-তে নৌকা ছেড়েছে, এখনো পৌঁছাতে পারেনি, দ্বীপে ঘুরছে, মানে ঘন কুয়াশার জন্য এখনো পৌঁছাতে পারেনি। হ্যাঁ, কোনো বাইক পেলেও হবে। বাইক পাবো কি করে, আর বাইক পাবো? বাইক তো চালাতে পারাটাই মুশকিল হয়ে যাচ্ছে। সুজিত কার? সুজিতের বাইক এবার আছে? সুজিত কই? ও কোন জায়গায় আছে এখন? একটু আগে দিয়ে আসা যাবে কি? স্টেশন পর্যন্ত আগে দিয়ে আসো, তাহলে আমার একটা কিছু করো। মানে ওই রোডটাই দিয়ে আসলে ভালো হয়, স্টেশনের পরে যে রোডটা। আমি তো পরীক্ষা হলে আমি পৌঁছাতে পারবো না। সবাই তুই আবার কি বুঝে হাসলে, কি জন্য বললাম বলতো? মা
চোখের মধ্যে ওকে দেয় কি রে তুই? বন্ধুরা সাজুগুজু শুরু করে দিয়েছি, আর আজ বিবাহবার্ষিকী অনুষ্ঠান পালনে সবটা শেয়ার করতে পারলাম না, এই কারণেই ওগুলো সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে খুব আনন্দ করেছি, আর তোমরা পরবর্তী ব্লগে সবটাই দেখতে পাবে।